এমন চমৎকার আম্রকাননের মালিক ছিলেন কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়ার জমিদার বৈদ্যনাথ বাবু। বৈদ্যনাথ বাবুর নাম অনুসারেই দিনে দিনে জায়গাটির নাম হয়ে ওঠে বৈদ্যনাথতলা। বৈদ্যনাথতলাতে 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। পাঠ করা হয় বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণ এবং ঘোষণাপত্র পাঠের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটি বিবৃতি পাঠ করেন এবং বৈদ্যনাথতলার নাম রাখেন মুজিবনগর। সেই থেকে মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম হয় মুজিবনগর। সেদিন মুজিবনগরকে অস্থায়ীভাবে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু জায়গাটি সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পর মুজিবনগর সরকারকে স্মরণীয় করে রাখার জন্য 1974 সালের 17 এপ্রিল মুজিবনগর দিবসের দিন মুজিবনগর স্মৃতি জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মূলত মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু হয় 1987 সালে। মুজিবনগরকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে 23 স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন। মুজিবনগর স্মৃতিসৌধ উদ্বোধন হয় তারই হাতে। স্মৃতিসৌধের নকশা স্থপতি তানভীর করিম। 1996 সালে শেখ হাসিনা সরকার প্রধান হলে মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ কাজে হাত দেন। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্টেস ব্যর্থ 40-এ বসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুরানির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠ বৈশাখে। বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে, সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। সংবাদপত্রের মাধ্যমে সুভাষ মল্লিকের কথা সবার জানা। সাদা মনের মানুষ হিসেবে পরিচিত তিনি আমাদের বলে চলেন মুক্তিযুদ্ধ সময়ের স্মৃতি, মুজিবনগরে শপথ গ্রহণের স্মৃতি, মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণ ও স্মৃতি কমপ্লেক্সের কথা। আমরা এক নজরে মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্স সম্পর্কে একটু ধারণা নিই। প্রায় 80 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে মুজিবনগর কমপ্লেক্স। আম্রকাননের জায়গার পরিমাণ প্রায় 40 একরের মতো। এখানে আম গাছ রয়েছে 1300টি, 3টি ধাপে 6 স্তর বিশিষ্ট 2টি গোলাপ বাগান, যা 6 দফা আন্দোলনের রূপক। বাগান দুটিতে গোলাপ আছে 2200। এখানে আছে বঙ্গবন্ধু তরুণ অডিটোরিয়াম, শেখ হাসিনা মঞ্চ, মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র, মসজিদ, হেলিপ্যাড, 23টি কংক্রিটের ত্রিকোণ দেওয়ালের সঙ্গে উদীয়মান সূর্যের প্রতিকৃতিকে প্রতীক করে মুজিবনগর স্মৃতিসৌধ, প্রশাসনিক ভবন, টেনিস মাঠ, পর্যটন মোটেল, স্বাধীনতা মাঠ, স্বাধীনতা পাঠাগার, বিশ্রামাগার, পোস্ট অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, শিশুপল্লী, ডরমেটরি ও মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক বাংলাদেশের মানচিত্র।
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পর এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো বাংলাদেশের মানচিত্র, আমাদের যুদ্ধকালীন অবস্থার রূপক, কোথায় কোন এলাকায় যুদ্ধ হয়েছে, শরণার্থীরা কিভাবে সে সময় ভারত গিয়েছিলেন বা দেশ ছাড়েন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টরকে ভাগ করে দেখানো হয়েছে মানচিত্রে। মানচিত্রের উত্তর দিকটা উঁচু থেকে ক্রমান্বয়ে দক্ষিণ দিকটা ঢালু করা হয়েছে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোকে দেখানো হয়েছে পানির উপর ভাসমান। মুজিবনগর কমপ্লেক্সের মাস্টার প্ল্যান করেছে স্থাপত্য অধিদপ্তর। মানচিত্রের নকশা বুয়েট স্থপতিদের সংগঠন বিআরটিসির করা। কমপ্লেক্সের আর এক উল্লেখযোগ্য বিষয় কিছু ভাস্কর্য, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, ঐতিহাসিক তেলিয়াপাড়া সম্মেলন, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান, পাক বাহিনীর আত্মসমর্পণ, রাজাকার আল বদর আল শামসের সহযোগিতায় বাঙালি নারী পুরুষের উপর পাক হানাদার বাহিনীর নির্যাতন সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রায় 400 বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মুজিবনগর স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের মূল নকশা স্থপতি তানভীর করিম। স্মৃতিসৌধটি বাংলাদেশের অন্যতম স্থাপত্য নিদর্শন। স্থাপনার মূল বৈশিষ্ট্য 160 ফুট ব্যাসের গোলাকার স্তম্ভের উপর মূল বেদিকে কেন্দ্র করে 20 ইঞ্চির 23টি দেয়াল। দেয়ালগুলো উদীয়মান সূর্যের প্রতীক। 30 লক্ষ শহীদকে স্মরণীয় করে রাখার জন্য স্মৃতিসৌধের মেঝেতে 30 লক্ষ পাথর বসানো হয়েছে। সৌধের মাধ্যমে দেখানো হয়েছে লাল মঞ্চ, 23টি স্তম্ভ, 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলি, 30 লক্ষ শহীদ, 11টি সিঁড়ি, বঙ্গোপসাগর, 21শে ফেব্রুয়ারি, রক্তের সাগর এবং ঐক্যবদ্ধ 7.5 কোটি জনতা। স্বাধীনতার রক্তাক্ত সূর্যের মাধ্যমে লাল মঞ্চকে তুলে ধরা হয়েছে। সেখানে দাঁড়িয়েই অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। 23টি স্তম্ভ হল 1948 থেকে 1971 পর্যন্ত পাকিস্তানের শাসন নিপীড়ন সহ বাঙালির আন্দোলন ও স্বাধীনতার প্রতীক। স্মৃতিসৌধের মূল বেদিতে গোলাকার বৃত্তের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীর খুলি বোঝানো হয়েছে। বেদি তৈরিতে ব্যবহৃত পাথর দিয়ে 30 লক্ষ শহীদ মা বোনকে সম্মান জানানো হয়েছে। স্মৃতিসৌধের মূল বেদিতে ওঠার জন্য মোট 11টি সিঁড়ি ব্যবহার করতে হয়। মুক্তিযুদ্ধকালীন সারা দেশে মুক্তিযোদ্ধারা যে 11টি সেক্টরে ভাগ হয়ে যুদ্ধ করেছেন, 11টি সিঁড়ি সেই 11টি সেক্টরের প্রতীক। আমাদের গর্ব বঙ্গোপসাগর হিসেব মতো দক্ষিণ দিকে, মানে স্মৃতিসৌধের পিছনে থাকার কথা। তবে স্মৃতিসৌধটির সৌন্দর্য বিঘ্নিত হয় বা স্মৃতিসৌধ দেখতে বেখাপ্পা মনে হবে বিধায় তৎকালীন সরকার প্রধান বঙ্গোপসাগরের স্থান দিয়েছেন স্মৃতিসৌধের ঠিক সামনে। দক্ষিণের বঙ্গোপসাগরের স্থান মুজিবনগর স্মৃতিসৌধের উত্তরে। আমাদের মহান ভাষা আন্দোলন বা 21শে ফেব্রুয়ারির প্রতীক হল স্মৃতিসৌধের মূল ফটক ধরে এগিয়ে চলা পথটি। পথটি শেষ হয়েছে রক্তের সাগর নামক ঢালু প্রান্ত ছুঁয়ে। এই পথে সব ধরনের যানবাহন চলাচল নিষেধ। স্মৃতিসৌধের পাশ দিয়ে রক্ত প্রবাহটি হলো রক্তসাগর। তাছাড়া স্বাধীনতার লাল মঞ্চ থেকে যে 23টি দেয়াল সৃষ্টি হয়েছে, সেসব দেওয়ালের ফাঁক ফোকর বন্ধ করার জন্য অসংখ্য নুড়ি পাথর ব্যবহার করা হয়েছে। এই নুড়ি পাথরগুলো 7.5 কোটি ঐক্যবদ্ধ জনতার প্রতীক। পুরো বিষয়টি সুভাষ মল্লিক তার স্মৃতি থেকে বলে যান। দক্ষিণে আছে বঙ্গোপসাগর, মানচিত্রে পানি দাঁড়াতে সিমেন্ট দরকার, যদি একটু দেশের সাথে ইউ ক্যান সি দ্য স্টোন। আপনি যে পাথরগুলো দেখছেন 3 মিলিয়ন,
30 লক্ষ শহীদ 2 লক্ষ মামলা বিকজ এখানে 3 লক্ষ নাই অনলি ইন্ডিকেট করা হয়েছে আর্টিফিশিয়াল 19টা জেলা ছিল চিটাগাং সিলেট কুমিল্লা উত্তর দিনাজপুর লাইন আছে পাথরে আমরা যেখানে দাঁড়িয়ে 21 ফেব্রুয়ারি মাদার ল্যাঙ্গুয়েজ ডে 9 ফাল্গুন 8 ফাল্গুন ছিল বন্ধুকাতে একদিন বেড়েছে ঢালুটা হচ্ছে স্যার রক্তের সাগর গানে বলেন এক সাগর রক্তের বেড়ে ওপরে বেডটা চাইল্ড ড্যান্সিং দিস পয়েন্ট বালকটা যেখানে নাচ কুষ্টিয়ার মেহেরপুরের মুজিবনগরে অস্থায়ী মুজিবনগর সরকারের শপথ নেওয়ার কথা ছিল না। 1971 সালের 10 এপ্রিল ভারতের আগরতলায় এক সভায় পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত কুষ্টিয়া জেলার মহকুমা চুয়াডাঙ্গাকে বেছে নেওয়া হয় এবং 14 এপ্রিল অস্থায়ী সরকার শপথ গ্রহণের তারিখ চূড়ান্ত হয়। কিন্তু শপথ গ্রহণের তারিখ সে সময় আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রচার হলে বিদেশি সাংবাদিক সহ পাক হানাদার বাহিনী ঘটনা জেনে ফেলে। চুয়াডাঙ্গার উপর পাক বাহিনী আক্রোশে ফেটে পড়ে। ব্যাপক বোমা হামলা চালিয়ে পাক হানাদার বাহিনী চুয়াডাঙ্গা দখল করে নেয়। হাডিন সেতু উড়িয়ে দেওয়ার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়। চুয়াডাঙ্গা দখল ও পাক হানাদার বাহিনীর দ্বারা হাডিন ব্রিজ আক্রান্ত হলে শপথ অনুষ্ঠানের সময় ও জায়গা পাল্টে যায়। পরে শপথ অনুষ্ঠানের জন্য ভারত সীমান্তবর্তী বৈদ্যনাথতলা বা মুজিবনগরকে বেছে নেওয়া হয়। আমরা এখন স্বাধীনতা সড়কের দিকে এগিয়ে যাচ্ছি। আম্রকানন হতে মাত্র পায়ে হাঁটা দূরত্ব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই সড়ক অতি গুরুত্বপূর্ণ। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়া জেলার হৃদয়পুর হয়ে কলকাতা পর্যন্ত সড়ককে স্বাধীনতা সড়ক নাম দিয়েছে ভারত বাংলাদেশ।